সকালে উঠে তো বেশ ভালোই রান্না করছিল। তারপরে মায়ের কী যে হলো, হঠাৎই বলল শরীরটা খারাপ। জানি না, আমি ভাবলাম হয়তো শুলে একটু ঠিক হয়ে যাবে, তাই বললাম যাও তুমি গিয়ে একটু শুয়ে পড়ো, আর কাজকর্মগুলো আমি করে নিচ্ছি, বাবাকেও আমি খেতে দিয়ে দিচ্ছি আজ। গুড মর্নিং। আমি দেখি সংসারের কথা ভাবি না। দেখো সকালবেলা ঘুম চোখে উঠে নাইটি পরে আমি বাজার করতে চলে গেছি। এখন কেউ আর কোন গিয়ে বাজারে গিয়ে বাজার করে বলো তো? এখন স্মার্ট বাজার, তেল ছিল তেল আনতে হবে, দুধ আনতে হবে। এইটা হলো লাভিলা আছে। কি ভাবছো ভুল দিয়েছে? না না, এত সহজ ভুল কিছু দেয় না ওরা, যা তোমার লেখা উঠবে তাই। শেষ হয়ে গেছে, এবার টিফিন খাওয়ার পালা। এই যে ব্রাশ হাতে দাঁড় করিয়ে দিয়েছি, ব্রাশ করতে বললাম। খাবার দাবার বাড়বো আর কি। আমার তো রান্না অলরেডি হয়ে গেছে, জানোই, দেখে দিচ্ছ সকাল সকাল মা রান্না করে নিয়েছে। এবার ভাত বাড়বো। আজকে আমাদের করেছে কি বলতো, মিটের তরকারি। মিটের তরকারি বুঝেছো? হাতা, ও হাতা তো এর মধ্যেই দেখছি, আমি হাতা খুঁজে পাচ্ছি। কয়েকদিন ধরে বাবারও শরীরটা একদমই ভালো নেই, মানে শরীর ভালো নেই বলতে মাথাটা ঠিকঠাক কাজ করছে না। মানে আমি যদি মাজন দিয়ে দাঁড় করিয়ে দিই, মানে ব্রাশ হাতে, সে ওরকমভাবেই দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু করতে পারছে না। মুখ ধুয়ে দিতে হচ্ছে, জল খাইয়ে দিতে হচ্ছে, জল না খাওয়ালে না জল ফেলে দিচ্ছে, নয় পড়ে যাচ্ছে, এই সব করছে। আমার বেড়ে ফেলেছি, খাবে না বলছে, কিন্তু খেতে তো হবে। খাবে না বললে কি করে হবে? আজকে তো মেটে, তোমার তো সুবিধা, মাংস হলে অসুবিধা হয়, মেটে তো সুবিধা, যার জন্য মেটে করেছি আজকে, বাবার অসুবিধা হয়। ভাতগুলোকে এখন পুরো একদম বাচ্চাদের মতন মেখে দেবো। আলু ফালু দিয়ে একদম ভালো করে, নাহলে আলু ফালু সব গোটা গোটা খেয়ে নেবে আর হাতে ফেলে দেবে। বাচ্চার থেকেও বেশি হয়ে গেছে। বাচ্চারা তো চিবিয়ে খায়, আমার আবার চিবিয়ে খায় না, গিলে গিলে খায়, দাঁত আছে কিন্তু। বসে পড়ো। নাও, আমার খাবার নিয়ে চলে এসছে। এই যে মেয়েদের তরকারি আর ভাত, আজকে এটাই আমাদের মেনু। বসে পড়ি খেতে, দারুণ হয়েছে না, কষা কষা করে করেছে তো। এবার ভাবলাম চটপট কাজগুলো সেরে নিই। কালকে রাতে দই পাতা হয়নি, দুধ ছিল না, যে সকালবেলা দুধ নিয়ে আসলাম, দেখতেই পেলে তোমরা। এখন আমি চটজলদি দইটা পেতে নিই, তাই জন্য সবার প্রথমে দুধ গরম করতে হবে, তাই দুধ গরম বসিয়ে দিলাম। ওইদিকে পরে দইটা বার করে নেব, ফ্রিজে আছে। আর মাকে তো বলেইছি একটু রেস্ট নাও, আর বাবাকে আমি আমার এই সামনাসামনি আটকে রেখেছি, কারণ বাবা তো প্রচুর ডিস্টার্ব করে, মা একটুও ঘুমাতে পারে না, তার জন্য আমিও ঢুকছি না, বাবাকেও ঢুকতে দিচ্ছি না। না হলে বাবা কিন্তু, আমি যদি মানে না দেখি, চোখের আড়াল হয়, তাহলেই কিন্তু এক্ষুনি কটাস করে দরজা খুলে ঢুকে যাবে, আর গিয়েই মাকে কিন্তু এক্ষুনি ঘুম থেকে তুলে দেবে। এটা কিন্তু মানে রোজ দিনই বাবা একই জিনিস করতেই থাকে, এর জন্য আমাদের বাড়ির কারোরই ঘুম ঠিকঠাক হয় না বলতে পারো, এই বাবার জন্যই হয়েছে। টেবিলগুলো মোছা হয়নি, এখন টেবিলগুলো মুছতে চলে আসলাম।
সব দিকগুলো মুছে টুছে নিয়ে কটা বাসন আছে মেজে নিই। মায়ের আবার বলে নাকি আজ শরীরটা খুব খারাপ লাগছে। আসলে বাবার জন্য টেনশানে কালকে সারাদিন বলছি না আমাদের যা কেটেছে, আর উনি যা করে না মানে এমন করে যে মনে হলো এই অবস্থা মানে খুবই শোচনীয়, বুঝেছ? মানে মায়ের অত শরীর খারাপ তো মা অত মানে ভয় দেখায় না আর কি, উনি যা করে। তো এইসব টেনশন নিয়ে তারপরে নিজেরও তো শরীরটা খুব একটা ভালো না। এই আজকে এখন বলছে শরীর আর ভালো লাগছে না, মনে হচ্ছে না যে ঘুম টুম কম হলে শরীর ছেড়ে দেন কেমন একটা। খেলো না, মুড়ি খেলো দুগাল মুড়ি খেয়ে। আমি বললাম তাহলে তুমি একটু রেস্ট নাও, আমি বাসন কটা মেজে নিই। বাসন কটা মেজে নিই, এগুলো মুছে টুছে একটু সব রান্না হয়েছে তো এগুলো মুছে টুছে নিলে তাহলে বাসন টাসনগুলো রাখতে পারবো, তাই জন্য মুছে নিচ্ছি। বেলা তো এক এক করে বেলা হয়েই যাচ্ছে, 12টা বাজতেই যায়। আমার কখন করব? মা বলছে এখন করতে না পরে করবে, আমার পরে আর করলে বেলা হয়ে যাবে। বাসন সব মেজে নিলাম যে কটা ছিল, তারপরে কিছুটা কাজ সেরে এই যে জল টল ঢেলে মানে খাওয়ার জলের বালতি ফালতি মেজে জল ঢেলে আর কি বলে নোংরার বালতি ধুলাম, গ্যাস মুছলাম, শুধু রান্নাঘরের নিচটা একটু মজা পাখাটা চালিয়ে নিবি, গরম লাগছে করে একটু বসি, তারপরে আবার ঘর দোর মোছামুছি করবো। প্রচণ্ড গরম লাগছে, একটু জল খাই, গলা শুকিয়ে গেছে। এদিকে পেছন করে তাকিয়ে দেখি বাপ কোথায় গেছে আমি জানি না, নিচে গেছে মনে হয়। এই সবসময় দেখে শুনে রাখতে হয়। ছাদের দিকে যায়নি, উপরে প্রায় করা দরজা বন্ধ, নিচের দিকেই গেছে। তাহলে বলে চলে যায় না তো, চলে যায় এদিক ওদিক। আর এই হলো ভালো মানুষদের, আমি মনে করি ভালো মানুষদের শরীর খারাপ অসুস্থতা বেশি হয় কেন, বা ভালো মানুষরা বাঁচে না কেন? আসলে কী বলতো, ভালো মানুষদের মনে না শুধু নিজের মানুষের চিন্তা, তার কি করে ভালো হবে, তার কি করে হবে, তার কেন খারাপ হলো, এইসব চিন্তা। তাই জন্য আর যারা ভালো মানুষ হয় তাদের মনটা একটু কমজোর হয়, বুঝলে না তো? যেহেতু তাদের মনে ভালোবাসাটা বেশি থাকে, দয়া মায়াটা বেশি থাকে। আর শয়তানদের কী হয়, শয়তানরা দেখবে অনেক দিন বাঁচে বেশি, রোগ ভোগ শোক কিছুই হয় না। কারণ শয়তানরা শুধু তো মনের ভেতরে এটাই প্যাচ করতে থাকে যে ও মা কার কতটা ছিনিয়ে নিয়ে আমি নিয়ে নেব, ওর এত বেশি হচ্ছে, ওর থেকে আমি কি করে কেড়ে নেব, ওর কেন হচ্ছে আমার কেন হচ্ছে না, এই সব মাথার মধ্যে ওদের ঘুরতে থাকে। তাই জন্য ওরা অনেক স্ট্রং থাকে, জানো তো? লোকের ক্ষতি করার চেষ্টাটা বেশি করে, তো ওই জন্য ওরা মনের দিক দিয়ে অনেক স্ট্রং থাকে। ওই জন্য ওদের রোগ শোক ভোগ কিছু হয় না। স্ট্রং থাকে কারা? যারা মারামারি করে, খুনোখুনি করে, তারা মানসিক দিক দিয়ে স্ট্রং, তাই জন্য কিন্তু তারা মারামারি খুনোখুনি করতে পারে। আর যারা এমনি সাধারণ মানুষ তারা কি পারে বলো তাদের মতো ওরকম মারামারি করতে, খুনোখুনি করতে? তারা তো একটু কমজোর হবেই। তাহলে সেই কিন্তু ভালো মানুষরা ওই জন্য তাড়াতাড়ি দেখবে মানে বেশি দিন বাঁচেও না, আর মানে তাড়াতাড়ি ছেড়ে চলে যায়, আর রোগ শোকে ভোগে যাবে, মানে রোগ বেশি হয়। কিন্তু শয়তান মানুষদের রোগ হয় না। আমার কথা একমত হলে তোমরা আমাকে জানিও। আমি বাস্তব জীবন থেকে যেটা দেখছি আমি সেটাই বলছি তোমাদের, আমার চোখে দেখা। শয়তান মানুষরা দেবে বহু বছর বাঁচে, আর শুধু শেষ দিন পর্যন্ত শুধু লোকের পেছনে কাটিয়ে মেতে দেবে, এটা তাদের মধ্যে থাকেই থাকে। তাই জন্য এরা স্ট্রং থাকতে পারে, ওই জন্য সবসময় তো একটা হিংস্রতা কাজ করে। গামছা নাও, গামছা কোথায় রেখেছ? চলো ভালো করে তেল মাখিয়ে সাবান মাখিয়ে চান করো, তাড়াতাড়ি গামছা নিয়ে চলে আসো। নাহলে চান করে না ভালো করে। হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি তোমাদেরকে আর মানে তোমাদের সামনে আর আসিনি, কারণ
হঠাৎ করে বললাম সকালবেলা থেকে মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তোমাদের আর বলিনি। এদিকে বাবাকে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে আমি স্নান করে বেরিয়েছি। তারপরে মানে সকাল থেকেই মার শরীরটা খারাপ, আর এই এখন বলছে কি আর মানে শরীরটা খারাপ লাগছে, কিছু খেতে ইচ্ছা করছে না, পেটটার মধ্যে একটুখানি কেমন মনে হচ্ছে, হয়তো ঘুমটুমগুলো ঠিক হয় না, তো ঘুমটুম প্রেশার টেশার আছে, তো রাতে ঘুম হয় না, এই জন্য এখন আমি ওআরএস একটু জল করে নিয়ে যাই। কিছু খাইনি, দুটো বিস্কুট খেলো, আর কিছু খাইনি। ভাতটা ধরে আমি তুলে দিয়েছি ভাত তরকারি, তাই এখন ওআরএস একটু বলে নিয়ে যাই। ওআরএসটা খেলে ভালো হবে বলো, আর গরমটা পড়েছে, সুগার প্রেশারের রোগীদের না একটুখানি এই সময়টা একটু সাবধানেই থাকতে হয়। ঠান্ডা জল একটু নর্মাল জল মিশিয়ে দিয়েছি, আবার বেশি করে জল দেওয়া যাবে না, বেশি করে জল দিলে খাবে না, অল্প জল দেবে। সেরকম কিছু খাইনি তো বেশি জল দেবে না। অত্যাধিক গরম হয়েছে, দিয়ে ওই যে বললাম না যে নিয়ে যাই, ওআরএসটা নিয়ে গেছি, দেখছি হয়েছে প্রচুর গায়ে জ্বর। আমি তাই কিছু খাইনি। এখন কটা বাজে জানো? বিকাল 5:30। এখনো বলছে কিছু খাবো না। এখন না খেলে এরকমভাবে ওষুধটা দেবো কি করে আমি? জ্বরের তো ওষুধটা দিতে হবে না কি? বলছি এটা খাবে ওটা খাবো, বলে কিছু খাবো না, কিছু খাবো না বললাম। আমি এখন একটু না বলেই দুধ নিয়ে যাই, দুধ দেবো, আর করবো পাউরুটি একটু সেঁকে নিয়ে যাই, দুধ পাউরুটি খাক, খেয়ে ওষুধটা খাক। বলছে খাবে না, আমি অল্প করেই সেঁকে নিয়ে যাচ্ছি। দুধটা আমি গরম করে নিই। বলো, এই বাড়িতে চারিদিকে শুধু শরীর খারাপ আর শরীর খারাপ। বলো, যে পাউরুটিটা সেঁকে নেবো, একটু ভালো করে সেঁকে দেবো, দুধটা থেকে গরম করে। আবার আমার মায়ের ফ্যাচাং আছে, বলবে বেশি করে দিলে খাবো না, ওই জন্য কম করে নিলাম। দেখি 3 পিস নিয়ে যাচ্ছি, কিন্তু খাবে না, মনে হয় 1 পিস খাবে। যাই হোক 1-2 পিস খাবে। যাই হোক একটু ভালো করে সেঁকে নিই। আর এদিকেও দুধটা বসিয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটে যাক। ছোট বাটি নিয়েছি, এই বাটিতে অল্প করে নিয়ে যাব, নাহলে আবার বেশি দিলে খেতে চাইবে না। আমার মা আবার বেশি দেখলে খাবার, তখন আবার বিরক্ত হয়। আজকে প্রচণ্ড অপরন্ত গরম পড়েছে, দেখো ঘেমে স্নান হয়ে যাচ্ছে, কি গরম। আর আমার ভাত রয়েছে ফ্রিজে, ভাত তরকারি সবই রয়েছে, কিন্তু খেতে চাইছে না, বলছে ভাত খাবো না, মুখে কিছু ভালো লাগছে না। এই সময় তাই হয়, জ্বর হলে হঠাৎ করে এরকম পেট গরমে জ্বর হয়েছে না কি বুঝতে পারছি না, কিন্তু ওষুধটা তো দিতে হবে। একেবারে খাবার সাথে দেখো ওষুধ সব নিয়ে নিয়েছি, দিয়ে একবারে থালা করে সাজিয়ে নিয়ে যাবে, নাহলে খেতে চাইবে না, বলবে এখন খাবো না। আমাকে বললো রাত্রিবেলা একেবারে খাবো, এখন আর ভালো লাগছে না আমার খেতে। দেখো দুজনেরই সাজিয়ে নিয়েছি, মা একা খেতে চাইবে না, তাই জন্য এই যে এটা মায়ের নিয়েছি, এটা বাবাকে দিয়েছি। বাবাও তো দুপুরে সকালেই যা আমার সঙ্গে ভাত খায়, আমিও দুপুরে কিছু খাইনি সেটা না, কিন্তু আমি এখন আর কিছু খাবো না, আমার একটু পরে খাবো সন্ধে হলে। এই যে মায়ের জন্য নিয়েছি, এটা বাবার জন্য নিয়েছি। চলো ফোনটা একটু চার্জে দিয়ে দাও তো, আমার ফোনটা। চলে এসেছি, এখন জল দেবো, গাছগুলোকে একটু জল দিয়ে দিই। বাবা কি গরম, কালকে তার মধ্যে বৃষ্টি হবে ভাবে করে জল দেওয়া হয়নি, এখন বালতি নিয়ে চলে এসেছি জল দিতে। দুজন মানুষের কাজ যদি একা করতে হয় বলো, চারিদিক সামলালে একটা বাড়িতে কত কাজ থাকে। এদিকে মাও অসুস্থ, ব্যাস এদিকগুলো না দেখে রাখলে হবে। গাছগুলো রয়েছে, আবার সন্ধে না হতে হতে জল আনতে যাবো। জল নিয়ে আসলাম, এই যে এখন মা উঠে পড়েছে, শরীরটা একটু ভালো লাগছে, উঠে পড়েছে। আমি বললাম তাহলে একটু বসো, আমি সন্ধ্যাটা দিয়ে চলে আসি। আজকে আর বাবাকে জল আনতে নিয়ে যাইনি, শরীর ভালো না, তাই জন্য আমি এখন সন্ধ্যে জামা টামা ছাড়াই আছে, সন্ধ্যাটা হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে দিই, ঠাকুরের ঘরটা মুছে রাখি।
রান্নাঘরে এখন করবো কুমড়োর বটি। এরকম আমার গরম হয়ে গেছে, কোনটা হাওয়া বেরোচ্ছে, ভয় পেয়ে গেছি। এরকম কুমড়ো এরকম সাইজের কেটে নিয়েছি। মা এখন একটু শরীরটা ভালো বোধ করছে বলে উঠে পড়েছে। আমি বললাম একটু রান্নাটা আমি করে নিচ্ছি। এই যেহেতু মেটে রয়েছে, ওরা মা খাইয়ে নি, অনেকটা তরকারি রয়েছে। আর এখানে তোমার কুমড়োর বটি করলে হয়ে যাবে। আর ওদিকে কালকের একটুখানি যে তরকা রয়েছে, সবই মোটামুটি রয়েছে, ভাতও অনেকটা রয়েছে। আর রুটি কটা করে নেবো, ব্যাস। তাই তোমরা কী দিয়ে বটি করো? আমি এই যে কালো জিরে ফোড়ন দিয়ে করবো। তেলটা একটু গরম হয়ে যায়, সর্ষের তেল তো, কাঁচা তেলে দিলে গন্ধ বেরোবে। একটু গরমটা ভালোভাবে হয়ে যাক। চলো রান্নাবান্না সেরে ফেলি, অনেকটাই রাত হলো, 9টা প্রায় বাজতে যায়। এরকম কুমড়োটা বসিয়ে দিয়েছি। তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল নাকি বুঝতে পারছি না, যেহেতু কুমড়ো তো টানে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আমার ওপর দিয়ে যা ঝড় যাচ্ছে, এইভাবেই ভিডিও একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। বুঝতেই পারছো, বাড়িতে যদি অসুস্থ পেশেন্ট থাকে কি আর